কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ড। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের টুকিটাকি। 24টা ঘন্টা আমরা যা যা করি সেই সবটা কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করা কখনোই সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরতে। তো চলুন সাথে থাকুন আমার। আর যারা এখন নতুন দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। ওদের দিয়েই কিন্তু আমার প্রতিদিনের সকালটা শুরু হয়, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ওদেরই প্রথমে। যেহেতু সকাল হয়ে গিয়েছে আর রোদ ঝলমলে এরকম একটা ওয়েদারে ওরা কিন্তু বেশ খুশি থাকে। আর দেখুন আজও ওদের ঘরের দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ওরা বাইরে বেরিয়ে এসেছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ওরা ছাড়াই থাকে কিনা। হ্যাঁ, রাতের বেলাটা যদি ওদের আটকে দেওয়া হয় ওদের বাসস্থানে, সারাটা দিন ওরা কিন্তু বাইরে বেরোনোর সুযোগটা পায়। এবার আমি কিন্তু চলে এসেছি সকালের টিফিনটা তৈরি করব বলে। যেহেতু আজ রবিবার আর সকালে কিন্তু একটু স্পেশাল কিছু করতেই হবে আমার ছানাদের জন্য, আর তাই আমি চলে এসেছি। আর দেখুন সমস্ত কাজটা কিন্তু চট জলদি সেরে নিয়েছি। আমি আজ বানাবো মোমো, তবে সবটাই কিন্তু থাকবে আমার পদ্ধতিতে। আজ কিন্তু আমি রেসিপি শেয়ার করব না, রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব আপনাদের। আজ বানাচ্ছে চিকেন মোমো, কিন্তু সেটা কিন্তু রয়েছে সম্পূর্ণভাবেই আমি যেভাবে তৈরি করে দিই বাড়িতে ঠিক সেভাবেই। দেখুন পুরটাও তৈরি করে নিয়েছি, আর সাথে কিন্তু চিকেনের যে কিমাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমি বাড়িতেই আগেই চিকেনটা কষিয়ে নিয়েছি, তার থেকে এই পুরটা তৈরি করার জন্য চিকেনটা ব্যবহার করছি। সবজিটা বাড়িতে খুব একটা কেউই পছন্দ করে না, সেই কারণে আমি মাঝে মধ্যেই বাড়িতে মোমোটা তৈরি করি, যাতে করে কিছুটা পরিমাণ অন্তত সবজি সকলের পেটে যায়। আজও অন্যথা হয়নি। আজ যেহেতু রবিবার বাড়িতেই আছে সবাই, আর চেষ্টা করছি সবার জন্যই কিন্তু মোমোটা তৈরি করে নিতে। তবে মোমোর সাথে আজ কিন্তু চিকেন স্যুপ আমি বানাবো না। দেখুন খুব ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি, আর এটা দিয়ে ছোট্ট আকারের লুচির মতো বেলে নেব, আর তারপর তৈরি করে নেব মোমোটা। আমি একটু জলও নিয়ে নিয়েছি, আর চট জলদি করবার জন্য আমি এই পদ্ধতিটাই কিন্তু অবলম্বন করে থাকি। মোমো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে, এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকলের জন্য বানাতে হলে পরিমাণটাও লাগে অনেকটাই বেশি, তাই আমি এভাবেই কিন্তু ম্যাক্সিমাম টাইম করে থাকি। দেখুন আমি বসিয়েও দিয়েছি মোমোগুলো, আর একেবারে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। খুব বেশি সময় তো লাগেই না মোমো তৈরি করতে, 15 থেকে 20 মিনিটই কিন্তু মোমো স্টিম করার জন্য যথেষ্ট। ফ্রাইড মোমো অন্য পদ্ধতিতে হয়, আমি আজকে যেহেতু বয়েলড মোমো করছি, আমার কিন্তু আর মিনিট 5 সময়ের মধ্যেই মোমোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু আজ মোমো তৈরির জন্য ময়দা ব্যবহার করিনি, ব্যবহার করেছি আটা। এই সম্পূর্ণ রেসিপিটা আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেব, তবে আজ কোনো রেসিপির ভিডিও আমি দিচ্ছি না। সকাল থেকে কি করছি আমি টুকটাক সেটাই দেওয়ার চেষ্টা করছি আজ। দেখুন মোমো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর আগেই বলেছি স্যুপ আজকে আর বানাবো না, তাই কিন্তু শুধুমাত্র সসের সাথে পরিবেশন করলাম আজকের চিকেন মোমো। চলুন এবার যাওয়া যাক খাওয়া দাওয়া সেরে পাখির ঘরে। আমার নিত্যদিনের রুটিনে ওদের ছাড়া কিছু ভাবা অসম্ভব ব্যাপার, কারণ দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমার কাটে ওদের সাথে। আর যখনই একটু ছুটি পাওয়া যায় তখন কিন্তু আরও ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটাতে। আজ রবিবার, তাই কিন্তু আমি চলে এসেছি আবার পাখির ঘরে। প্রথমেই কিন্তু শুরু করেছিলাম পায়রাগুলোকে দিয়ে, ওরাও যে বেশ আছে দেখিয়েছিলাম। আর আমাদের বাড়িতে কি কি পোষ্য রয়েছে সেটাও কিন্তু আমি আগেই একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম আপনাদের। আশা করি আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আর সেটা ভালোও লেগেছে। আমাদের কিন্তু ওদের ছাড়া একেবারে চলে না, আর যখনই এত রং বেরঙের মেলবন্ধন একসাথে দেখি
মন পুরো শান্ত হয়ে যায়। জানি না সকলে পাখি পশু এগুলো ভালোবাসেন কিনা, কিন্তু আমরা যেহেতু ভালোবাসি আমাদের কিন্তু ওদের সঙ্গে নিমেষেই সময় কেটে যায়। আর এই যে সোনা কুট্টুসকে দেখছেন, ওকে আমরা প্রায় মাস 7 আগে আমাদের ফার্মে এনেছিলাম। আর দেখতে দেখতে আমার সঙ্গে কিন্তু ওর বন্ডিংটা হয়ে উঠেছিল খুবই ভালো। তবে ও ভীষণ অসুস্থ জানেন তো, যার কারণে ওর কাছে এলে মনটা খুব খারাপ লাগে। কিচ্ছু করার নেই, আমরা আমাদের মতো করে অনেক চেষ্টা করছি ওকে সারিয়ে তোলার। আপনারা প্রার্থনা করবেন যেন ও সুস্থ হয়ে ওঠে। এখন খাওয়া দাওয়া বেশ কিছুটাই কিন্তু কমিয়ে দিয়েছে। যাই হোক, ওকে তো দেখালাম, সাথে দেখিয়ে দিই আমাদের আরও যে সমস্ত ককটেলগুলো রয়েছে সেগুলোকে। রবিবার মানে অনেকের কাছেই হয়তো একটা আরাম আয়েশের দিন, একটা ছুটির দিন, কিন্তু রবিবার মানে আমার কাছে সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন। কারণ সারা সপ্তাহ জুড়ে যে সমস্ত কাজগুলো করার সময় একেবারেই হয়ে ওঠে না, সেই সব কাজগুলো কিন্তু সেরে নিতে হয় রবিবারে। দেখুন, কথা বলতে বলতে পাখির ঘর তো ঘুরে নিলাম, এবার চলুন দেখিয়ে নিই আজ আমি কতগুলো ডিম কালেক্ট করলাম আমাদের ফার্ম থেকে। আমাদের ফার্মে যে মুরগি রয়েছে, আগে একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম সেটা। এগুলো আমাদের বাড়িরই ডিম, তাই তুলে নিলাম, আর বেশ মজাও লাগে। এবার রান্না বান্নার পালা। আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এবার দুপুরের রান্নাটা কিন্তু সেরে ফেলতে হবে চটজলদি, কারণ যেহেতু রবিবারে চিকেন মাটন এরকম কিছু হলেই সকলেরই কিন্তু বেশ তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমি কিন্তু আজ রান্না করব দেশি মুরগির মাংস। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কত ডিম আমি পেয়েছি আজ। এবার বসিয়ে দিয়েছি কড়া, আর চটজলদি চেষ্টা করব আজকে রান্নাটা করে ফেলার। যেহেতু বাড়ির বাইরের কেউই নেই আজ, শুধুমাত্র আমাদের পরিবারের সকলে আমরা খাওয়া দাওয়া করব, তাই সব রান্নাটাই কিন্তু থাকবে নিজেদের মনের মতো। আমার মতো করে কার এরকম মনে হয় আমি জানি না, তবে রবিবারটা এলে এত ব্যস্ত থাকি সারাদিন, মনে হয় দিনটা যদি 24 ঘন্টার পরিবর্তে আরও কিছুটা সময় বেশি পাওয়া যেত, তাহলে বোধহয় সব কাজগুলো সেরে নেওয়া যেত। জানেন তো, সোম থেকে শনিবার যতটা ব্যস্ততায় কাটে তার থেকে অনেক বেশি কষ্ট হয়ে যায় রবিবার দিন এলে। এটা শেষ হয় তো ওই কাজটা বাকি পড়ে যায়, এমনভাবেই কিন্তু চলতে থাকে রবিবারটা। যাই হোক, সকলের কাছে ছুটির দিন হলেও মায়েদের তো কোনো ছুটি নেই, সারা সপ্তাহে কিছু না কিছু কাজ চলতেই থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না সেরে নিচ্ছি। আর আপনারাও নিশ্চয়ই আজ খুব ব্যস্ত, যেহেতু রবিবার, অনেকেই ঘুরতে গেছেন, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু। কে কিভাবে কাটাচ্ছেন আজকের দিনটা? একটু সময় পেলেই আমার মন ভীষণ চায় একটু 2-1 লাইন লিখি, যদিও সেভাবে লিখতে আমি পারি না, তবু এটা আমার ভালোবাসা। তবে আজকাল জানেন তো একেবারেই নিজের জন্য সময় খুঁজে পাওয়া মুশকিল, তাই লেখার অভ্যাস একেবারেই চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আমার বিভিন্ন লেখা রয়েছে যেগুলো আমি খুব ভালোবেসে যত্নে আগলে রেখেছি, কখনো না কখনো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসের মশলাগুলো প্রায় কষিয়ে নিয়েছি। আর রান্না বান্না সেরে সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজটাই আমাকে করতে হবে। সেটা কি জানেন? সেটা হলো আমার সোনা পাপাকে পড়তে বসানো। কারণ ওর স্কুলের বেশ কিছু হোমটাস্ক রয়েছে যেগুলো এখনো ও কমপ্লিট করে রাখেনি। আর কাল যেহেতু মন্ডে, ওকে খুব সকালবেলায় বেরোতে হবে স্কুলে, সেটা কিন্তু না করিয়ে দেওয়া অবধি শান্তি নেই। আর এই কাজটা ওর ভীষণই অপছন্দের। রবিবার ছুটির দিন অথচ পড়তে বসা, এই কাজটা ওকে দিয়ে করানো হয়ে যায় আমার ভীষণই মুশকিলের, কিন্তু কিছু করার নেই, সেটাও করে নিতে হবে। আর রোববার বিকেল মানে একটু ঘোরাফেরা। জানি না আদেও আজ কোথাও বেড়ানো হবে কিনা, কারণ বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখ বেশ ভার হয়ে এসেছে। যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু একেবারে বেরোনো মুশকিল। আপনাদের তো শেয়ার করলামই। আর জানেন তো, আরও একটা ভালো লাগার কাজ রয়েছে আমার, বিভিন্ন জুয়েলারি তৈরি করা। হাতের চুড়ির কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন ক্লের জুয়েলারি, এগুলো কিন্তু বানাতে আমার বেশ লাগে। এগুলো যে শুধুমাত্র আমি শখেই বানিয়ে থাকি এমনটা নয়, অনেকের অনেক ইচ্ছে পূরণের জন্যও আমি কিন্তু
এই জুয়েলারিগুলো বানিয়ে থাকি। একদিন সময় করে আপনাদের সেগুলোও দেখাবো সব, তবে আজ নয়। আজ দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে বেশ বেলা হয়ে গেছে, আর আজ রবিবার, ব্যস্ততা রয়েছে তুঙ্গে। রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে আরও অনেক কাজ সারতে হবে আমায়। আমি আগেই জানিয়েছিলাম যে একটা ভিডিওর মধ্যে দিয়ে 24 ঘন্টার সমস্তটা তুলে ধরা কিন্তু একেবারেই অসম্ভব। তাই এটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করবেন। আপনারা যদি নতুন এসে থাকেন মৌসুমীজ ওয়ার্ল্ডে, আমি প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আগামী দিনে নতুন নতুন ভিডিও বানাতে এগুলো কিন্তু অনেক বেশি আগ্রহ যোগায়। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাথে রাখতে ভুলবেন না।